ওবেসিটি আসলে ইজ রিয়েলি এ প্রবলেম। ওবেসিটিটা হয় কি, এটাকে বলা হয় সাইলেন্ট কিলার। বোঝা যাচ্ছে আমি একটা চাবি বাচ্চা, খুব হেলদি বাচ্চা আমার সঙ্গে দৌড়াদৌড়ি করছে, হ্যাঁ খুব ফ্যাটি বেবি, এটা আমরা ভালো বডি, বাচ্চা বাচ্চা আমার ভিজুয়াল একটা প্লেজার, দেখতে খুব ভালো লাগছে, কিন্তু এইটা কিন্তু প্রবলেমটা কিন্তু তখন মানে সেট সিন, মানে বীজটা তখন রোপণ হচ্ছে, আমরা সেটা ফিল করতে পারছি না। এবং একটা ওবেসিটির প্রবলেমগুলো কিন্তু পরে হয়, ধরো 5 বছর 7 বছর 8 বছর পরে। হ্যাঁ, তো অবশ্যই এই প্রবলেমগুলো কী হয়, একটা তো হচ্ছে যে তোমার স্লো হয়ে যায়, তাই না? স্লো হয়ে গেলে পরেই তার নিজের যে একটা ইনহারেন্ট যে একটা ইচ্ছা যে আমি একটা বাইরে যাব, আমি একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করবো, ওকে স্লো করে দেয়, অলস করে দেয়। হ্যাঁ, আরেকটা যে ডিজিজ যদি বলো, হ্যাঁ ওবেসিটির সাথে ডায়াবেটিসের একটা সরাসরি সম্পর্ক। ওবেসিটির সাথে কার্ডিওভাস্কুলার ডিজিজ, হার্ট প্রবলেমগুলো, একটা মেটাবলিক ডিজিজ যেগুলো বলা হয়, ইনসুলিন রেজিস্ট্যান্ট যেগুলো হয়, সুতরাং ওবেসিটির কে আমাকে এটা প্রিভেন্ট করতে হবে। হ্যাঁ, এবং এই ওবেসিটিটা প্রিভেন্ট করার একটা মেইন হচ্ছে একটা ব্যালেন্স ডায়েট দিতে হবে, এবং যে ডায়েটের মধ্যে পর্যাপ্ত ফ্যাট, পর্যাপ্ত প্রোটিন, এবং মেইন ইম্পর্টেন্ট হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি। হ্যাঁ, তুমি যদি প্রচুর ক্যালোরি তুমি নিচ্ছ, কিন্তু তুমি যদি বার্ন করে ফেলো, নো হার্ম। হ্যাঁ, যারা কায়িক পরিশ্রম করে, শুধু আমাদের বাচ্চাদেরকে ওই ডিভাইস থেকে আসলে উঠে আনতে হবে। ক্যালোরিতে তোমাকে বার্ন করতেই হবে। আবার ক্যালোরিটা যে কনজিউম করছে, এটা যদি বার্ন না করি, তাহলে তোমার ওবেসিটি থেকে আমরা উঠে আসতে পারবো না। এবং অ্যাক্টিভ লাইফ, মানে অ্যাক্টিভিটির কোনো বিকল্প নাই।